বাবারা গভীর মনোযোগ অন্তরের কানে লাগাও। একটা গুনার কারণে কিন্তু মানুষ জাহান্নামের মধ্যে চলে যাবে, একটা নেকির কারণে মানুষ জান্নাতের মধ্যে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার বাবার আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে। ওই সাবজেক্ট অনুযায়ী গো আমি আপনাদের সামনে আলোচনা করে চলে যাব। এই জন্য ডানও যাব না, বামেও যাব না। আমাকে মাহফিল কমিটি যে বিষয়টা দিয়েছেন, আজকের মাহফিল কিন্তু বাজান কবরবাসীর স্মরণে। মাহফিলের আশেপাশে অনেকেই দেখলাম ঘোরাঘুরি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে ধরবে, তোমাকে আমি আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখেছি, হেঁটে যাওয়ার মতো আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, তোমাকে আমি রিজিক দান করেছি। এরপরও তুমি তোমার সামনে এত সুন্দর একটা মজলিস, যেখানে আমি আল্লাহর গুণগান গাওয়া হয়েছে, যেখানে আমি আমার রাসূলুল্লাহর গুণগান গাওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে তুমি না গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে বাড়িতে বলছো আমি মাহফিলে যাচ্ছি, আয়েশার দোকান পাটে আড্ডা দিতেছ, হিসাব দেওয়া লাগবে না? জোরে কম। আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। ওরে আমার দোষে আমি দোষী, তাই তুই আমার গলায় ফাঁসি। আরে আমার দোষে আমি দোষী, তাই তুই আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, নির্দোষী মোর ভরুয়ার দিগার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। সুবহানাল্লাহ। হে ঈমানদার, ইয়া